আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, কারো মনে দেখাচ্ছে পছন্দ হলো না, সেই শুধু মনে কষ্ট পেন না, আমাকে সময় দেন। সবার ইনশাল্লাহ যতটুকু পারি প্রত্যেকটি ওয়ার্ডে অন্তপক্ষে 100টা মা বোন ভাইরা যেন কর্মসংস্থান পায় সেই ব্যবস্থা আপনাদেরকে শুধু আরেকটি কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট মেডিকেল কলেজ আর কিছুদিন পরে কিন্তু আমাদের নার্সিং, বিশেষ করে মা বোনদের 80,000 নার্সিং কিন্তু এই আমাদের নার্স নেওয়া হবে। আপনারা যারা রয়েছেন অবশ্যই এটি আপনারা দরখাস্ত করবেন। যে জায়গায় যারা চাকরি করতে চান তারা আপনারা দরখাস্ত করবেন এবং চাকরি পাওয়ার জন্য আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে পরীক্ষা দিবেন। ইনশাল্লাহ আপনাদের কর্মসংস্থান এই রাজশাহীতে হবে। যতগুলা কর্মসংস্থানের ওয়ে আমরা বের করতে পারছি, আমার যেমন সিটি কর্পোরেশন 217 জন নিয়োগ দেবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। এই নিয়োগে আপনারা পর্যায়ক্রমে আপনারা অংশগ্রহণ করবেন। তবে আপনাদের মধ্যে থেকে একটি ওয়ার্ডে থেকে আপনারা নির্ধারণ করেন যে কোন 5 জন করবেন। যদি নিজেদের মধ্যে 50 জন হন তাহলে তো আমার পক্ষেও দেওয়া সম্ভব না। তো যারা ত্যাগী, যারা সংগ্রাম করেছে, জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবারকে নির্যাতন করেছে, এরকম ওয়ার্ডে কিন্তু আমাদের আর রয়েছে। তাদেরকে একটু মেহেরবানি করে আপনারা সামনে আগাই দিয়েন। আপনারা 5 আগস্টের পরে অনেক ভাই বোন আমাদের কাছে এসেছেন, আমরা তাদেরকে খাটো করতে চাই না, কিন্তু সেই ভাই বোনদেরকে অনুরোধ করবো যে 5 আগস্টের আগে যারা শ্রম, যারা মেধা, যারা যোগ্যতা, যাদের যৌবন জীবন তাদেরকে আগে প্রাধান্য দিতে হবে এবং তাদেরকে মর্যাদা দিতে হবে। আর আপনারা যারা রয়েছেন তাদেরকেও আমরা প্রাধান্য দিব, মর্যাদা দিব, কিন্তু আপনারা নিজেকে নিজের দর্পণকে প্রশ্ন করবেন আপনাকে দিয়ে যে আপনি কি করেছেন। এই জন্য আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমাদের যত রকমের ওয়ে হচ্ছে, যত রকমের আমরা সুযোগ পাবো, এখানে আপনি যদি কেউ না বিক্রি করে দেন, আপনার কোটা যদি আপনি না বিক্রি করে দেন, কথার কথা কোটা তো না, এখন আপনি একটা মেধাভিত্তিকভাবে কাজ করবেন। যদি আপনার পরিবারে আপনার যারা নির্যাতিত ফ্যাসিস্ট আছে, সেই ফ্যাসিস্টদেরকে কি বাংলাদেশে আমরা চাই? সেই ফ্যাসিস্টকে কি আমরা চাই? ফ্যাসিস্টরা যদি না পায় কে পাবে চাকরি? তাহলে আপনারাই যদি চাকরি পান, তাহলে সেই চাকরি যদি আপনারা বিক্রি না করেন, তা আমার বিশ্বাস কোন পরিবার বিনা চাকরিতে থাকবে না। প্রত্যেকটা পরিবার কিন্তু তারা কর্মসংস্থান পাবে।